এক্সক্লুসিভ ফার্স্ট লুক কিন্তু দেখিয়ে দিলাম। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, সেটা হচ্ছে গড়িয়াহাটে অন্যতম একটা সেরা পুজো একডালিয়াতে যাওয়ার জন্য। কারণ একডালিয়াতে আজকে ঠাকুর আসার কথা। তো জয়ন্তী আর্ট মিউজিয়াম অর্থাৎ সনাতন রুদ্রপালের স্টুডিওতে তো আমি যাইনি, কিন্তু আমি যাচ্ছি একডালিয়া আবার কিনে দেখতে যে প্রতিমাটা এসে কীভাবে সেটিং হচ্ছে আর প্রতিমাটা কীরকম হয়েছে এবারে। তো চলো একদম স্পটে গিয়ে কথা বলছি। এই এসছে একদম স্পটে, পেছনে দেখছো লাইটিং চলে এসছে। এই হচ্ছে কিন্তু জগন্নাথের পুরী মন্দির, একদম সামনে দাঁড়িয়ে আছি বলে হয়তো বোঝা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রতিমা এক্ষুনি এই মণ্ডপে কিন্তু ঢোকানো হবে। এখন কিন্তু প্রতিমা আছে বিড়লা মন্দিরের কাছে। তো বিড়লা মন্দির থেকে বেশিক্ষণ লাগবে না গড়িয়াহাট আসতে, যারা জানো তারা জানো, খুব একটা বেশি টাইম লাগবে না। এই হচ্ছে কিন্তু আমাদের জগন্নাথের পুরী মন্দির। এটা কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না ভালোটা, ওপরটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। পরে একদিন এসে কিন্তু দেখাবো। আপাতত যে প্রতিমাটা আসছে সেটাকে দেখাই, দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কিন্তু জগন্নাথের পুরী মন্দির। ওপরে যেরকমটা বলেছিলাম ইনস্টলেশনের কাজ চলছে। ওপরে আমার টেরা ব্যাক আছে, ওটাকে ভালো করে ইনস্টল করা হবে। আর যেই পার্টগুলো এখনও ওপরে ওঠেনি সেগুলো ওপরে উঠবে। খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে। আর দুদিকে কিন্তু লাইট বসে গেছে, দুদিকে অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু লাইট বসে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রতিমা চলে আসবে। আমি ঢাকের আওয়াজ পাচ্ছি। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার। কিছু সিনেম্যাটিক শট তো দেখালাম, এরপরে দেখিয়ে দিই কয়েকদিন আগে যখন এসেছিলাম এসব কিছু ছিল না। এইসব পুরোটাই কিন্তু ইনস্টলেশন বেস্ট কাজ, মানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তার উপরে জাস্ট কিন্তু জিনিসগুলো ইনস্টল করে দেওয়া হবে নিচে বানিয়ে। তো পুরোটাই কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, ওদিকে রাধাকৃষ্ণ রয়েছেন, এদিকে কিন্তু নিচে জায়গায় জগন্নাথ সুভদ্রা বলরাম রয়েছেন, ওইখানেও রয়েছেন, এইদিকেও এই সাইডগুলোতে রয়েছেন, এই যে এই সাইডগুলোতে, এই থেকে তো এক্সিটটা হয়। আর উপরে কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। আর এই দুটো এই স্লটগুলোতেও কিন্তু ঝাড়বাতি আছে, কিন্তু লাইটগুলো আপাতত জ্বলছে না। আর পুরোটা কিন্তু ইনস্টলেশন বেস্ট কাজ, খুব সুন্দর কিন্তু হয়েছে, অসাধারণ অন্য বছরের মতো। আর প্রথমেই কিন্তু এই সাইড থেকে কিন্তু প্রতিমাকে ঢোকানো হচ্ছে। প্রথমেই কিন্তু কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে এনে। কিছুক্ষণের মধ্যে কিন্তু মা দুর্গা চলে আসবেন, তারপরে কিন্তু লক্ষ্মী এবং গণেশ ঠাকুর আসবেন। তো সেটাই তখন দেখাবো। আপাতত কিন্তু কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর চলে এসছেন, কারণ পরপর যেরকম ঢোকাতে হয় সেরকম করেই ঢোকাতে হবে, নাহলে বড় ঠাকুর তো অসুবিধা হয় সেটেল করতে। কিন্তু কাগজ দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। অসাধারণ কিন্তু লাগছে, শাড়ি পরানোর স্টাইল থেকে শুরু করে ঠাকুরের যে কাঠামোর যে ঠাকুরের দাঁড়িয়ে থাকার যে স্ট্রাকচার, পুরোটাই কিন্তু একদম আলাদা ব্যাপার। যে রাখা রয়েছে যে দ্বার সিংহ হয়, যে দ্বার মানে দরজা, মানে প্যান্ডেলের অর্থাৎ পুরী জগন্নাথ মন্দিরের গেটের যেই সিংহগুলো থাকে ওই সিংহ কিন্তু ওখানে রয়েছে। এখানেও কিন্তু কাপড় দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। সেগুলো কিন্তু যখন প্যান্ডেলে সবাই ঘুরতে আসবে তখন কিন্তু ওইগুলো দিয়ে যে নিজের জায়গায় থাকবে। আর এখানে কিন্তু কাপড় দিয়ে ঢাকা রয়েছে, এগুলো কিন্তু ওই সিংহেরই মতো, যেরকমটা বোঝা যাচ্ছে। আর যারা ঠাকুরকে প্যান্ডেলে ঢোকাবেন তারা কিন্তু এখন রেস্ট নিচ্ছেন এই যে বসে। কিছুক্ষণের মধ্যে যখন দুর্গা মা আসবে তখন তো তাদেরই সবটাই কাজ। আর এরকমটা এখন প্যান্ডেলের লুক লাগছে। কয়েকদিন পর আবার আসবো দেখানোর জন্য। ওই যে ওইটা যে দেখাচ্ছে পেছনে যে ঘরটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে একডালিয়া এভারগ্রিনের যে অফিস ঘর, সেটা মানে ক্লাব প্রাঙ্গণ। এবং ঠিক প্যান্ডেলটা, ওই যে প্যান্ডেলটার দেখা যাচ্ছে কাঠামো, প্যান্ডেলটার যে পেছনের অংশটা, তার কিন্তু প্যান্ডেলের পেছনেই কিন্তু একটা এমনি লরিতে গণেশ ঠাকুর, বিশাল হাইটের কিন্তু গণেশ ঠাকুর, আর পেছনে কিন্তু লক্ষ্মী ঠাকুর রয়েছেন। যেরকমটা আমি আগেই বলছিলাম ভিডিও চলাকালীন, যে যেরকম ঠাকুর পরপর বসেন সেরকম করে কিন্তু ঢোকাতে হবে, নাহলে কিন্তু খুব অসুবিধা হয়। সেই জন্য কিন্তু মা দুর্গা, যেহেতু বড় মা দুর্গার আসতে টাইম লাগছে, মা দুর্গা আসার পর কিন্তু মা দুর্গা আগে ঢুকবেন, তারপরে কিন্তু লক্ষ্মী ঠাকুর ঢুকবেন, তারপরে গণেশ ঠাকুরকে ঢোকানো হবে। একডালিয়ার যে বিশাল সনাতন রুদ্রপালের অসাধারণ প্রতিমা, সেটা কিন্তু ইতিমধ্যেই একডালিয়ার এই পেছনের অংশটা থেকে কিন্তু এই রাস্তাটা থেকে
ওখানে এন্ট্রি নেবে, ওই জন্য চলেই এসছে। একদম আমার সামনে থেকে দেখাবো ইতালি এভারগ্রিনের যে অসাধারণ প্রতিমা, সেটা কিন্তু ঢেকে আনা হয়েছে। কারণ বাই চান্স যদি আকাশ তো ফাঁকা মোটামুটি, কিন্তু বাই চান্স যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এত বড় ঠাকুরকে হুট করে কিন্তু বৃষ্টি থেকে কভার করা যাবে না। সেই জন্য কিন্তু সনাতন রুদ্রপাড়া স্টুডিও থেকে কিন্তু এটাকে এমনি কভার করে মণ্ডপে আনা হয়েছে। যখন মণ্ডপে ঢুকবে আশা করছি এটা সরিয়ে দেওয়া হবে। তো চলো একদম স্পটে গিয়ে কথা বলছি, একদম মণ্ডপে যখন ঢোকানো হবে সেই সময়। মা দুর্গা কিন্তু অলরেডি চলে এসেছে, যেমন আমরা বলেছিলাম। এবং গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর কিন্তু এসছে। আগে কিন্তু লক্ষ্মী ঠাকুরকে ঢোকানো হবে, যে গণেশ ঠাকুরটা এগিয়ে যাচ্ছে, লক্ষ্মী ঠাকুরটা সোজা ঢোকানো হবে, তারপর গাড়িটা আবার ব্যাক করে আবার গণেশ ঠাকুরটা কিন্তু ঢোকানো হবে। আর তার আগে কিন্তু এখানে জায়গা বানানো হচ্ছে, কার্তিক ঠাকুরের পাশে সরস্বতী ঠাকুর বসবে, সেই জায়গাটা কিন্তু বানানো হচ্ছে যাতে পরপর ওই লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর ঢুকতে পারে, কারণ জায়গাটা কম, যাতে ভালো করে সেট হয়। আর এখন এই চালচিত্র লাগানোটা হচ্ছে, একদম লাস্ট অবধি দেখি যদি মুখের কাগজগুলো সরানো হয় তাহলে ঠাকুরের মুখটাও দেখিয়ে দেবো। এইসবে কিন্তু মা সরস্বতীর মুখটা প্রথমে খোলা হয়েছে। খোলা যখন হয়েছে মা সরস্বতীর মুখ, হতে পারে মা দুর্গার মুখও খুলে দেওয়া হবে। দেখতে কিন্তু অসাধারণ।
ফাইনালি কিন্তু সব ঠাকুর সেট হয়ে গেছে লাইনে। এবার কিন্তু গণেশ ঠাকুরের যে চালিটা ওঠানো হবে, আর কিন্তু পুরো সেট দূর থেকে খালি দেখিয়ে দেবো একবার যে ঠাকুরটা কীরকম লাগছে। ফিনিশিংয়ের কাজ তো হবেই, গয়নাকাটি পরানো হবে, দূর থেকে খালি একবার দেখিয়ে দেবো, ব্যাস দ্যাটস অল। থাম্বনেইলের জন্য ফটো তুলে নেবো আর বাড়ির জন্য বিদায় নিয়ে নেবো এখান থেকে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের সাউথ কলকাতার রানী একডালি এভারগ্রিনের যে সনাতন রুদ্রপাড়ের অসাধারণ রুদ্রাণী রূপে যে মা দুর্গা নিজের মণ্ডপে কিন্তু বিরাজমান, স্বয়ং নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে অসাধারণ কিন্তু লাগছে। এই বলে কিন্তু আজকের ব্লগটা শেষ করলাম। এক্সক্লুসিভ ফার্স্ট লুক কিন্তু দেখিয়ে দিলাম, প্যান্ডেলেরও কিন্তু অলমোস্ট কাজ শেষ, দেখিয়ে দিলাম ইন্টিরিয়ারটা কেমন হয়েছে। ঘড়ির কাঁটায় কিন্তু বাজে এখন 9:30, অ্যান্ড 9:30টার সময় কিন্তু একডালিয়া ঠাকুরটাকে কভার করে এই সবে প্যান্ডেল থেকে বেরোলাম। এই যে যারা ঠাকুর তুলছিল প্যান্ডেলে, তাদের যে ওই 1 2 হইয়া এই আওয়াজগুলো কিন্তু জানান দেখে দুর্গাপুজো চলে এসেছে। এই শব্দগুলোই কিন্তু সারা বছর আমাদের কানে বাজে। এই শব্দগুলো শোনার জন্যই কিন্তু বাঙালিরা 1 বছর অপেক্ষা করে। তাই রাত হয়ে গেছে, গড়িয়াহাট এলাকা কিন্তু পুরো ফাঁকা। প্যান্ডেলের মধ্যে কিন্তু কিছু সংখ্যক মানুষ আছেন যারা এই একডালিয়া ঠাকুরটাকে কভার করছিলেন। এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখিয়ে দিলাম, প্যান্ডেলেরও এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখিয়ে দিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এত গরমে এত খাটাখাটনি করলাম, তো প্লিজ লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো পরবর্তী একটি ব্লগ।